ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে একজন মুসলিমকে সত্যিকারে শিরক মুক্ত ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বাধা নিষেধগুলিকে আপাতস্থকে মেনে যে নেয় তাকে বলা হয় মুসলিম। ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আরাধনাকে মেনে নেওয়া, যে ইবাদতে কোনো প্রকার শিরক থাকবে না, একেই বলা হয় মুসলিম। একজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় মুমিন বলে, কোন জায়গায় মুত্তাকি বলে, কোন জায়গায় সালেহ বলে, কোন জায়গায় ইবাদুর রহমান বলে, কোন জায়গায় সাদিকিন বলে, কোথাও তাইয়িবিন, মুহতাদুন, মুফলিহুন, ওয়ালি, বিভিন্ন গুণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভূষিত করেছেন। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এদেরকে মুত্তাকি বলে আখ্যায়িত করেছেন এবং মুত্তাকিদের এখানে 5টি গুণের কথা বলেছেন। এরা ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি এরা ঈমান রাখে। 2 নম্বরে ছিল এরা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। সালাত কায়েমের অর্থ বলছিলাম যে এর ফরজ, এর রুকুন, এর ওয়াজিব, এর সুন্নাত, এর মুস্তাহাব সময় মতো রাসূলের তরিকা মতো এর রুকু সিজদা যা যা যেভাবে করতে হয় ঠিক ওইভাবে আদায় করে। এরপরে ছিল যে এটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইনফাক ফি সাবিলিল্লাহ বা ইনফাক মিনাল মাল, এর সম্পদ থেকে এরা খরচ করে নিজের জন্য, সেটা ফরজ হোক, যাকাত হতে পারে, নিজের পরিবারের হতে পারে। এবং সবচাইতে একজন মানুষ যত প্রকার খরচ করে, সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেই খরচটার বেশি আজর ও সওয়াব, সেটা হলো দিনার আনফাকতাহু আলা আয়াল, যেটা নিজের পরিবারের জন্য খরচ করা হয়, সেটাই সবচাইতে আল্লাহর নিকটে বেশি সওয়াব পাওয়া যায়। ফি সাবিলিল্লাহ খরচ হতে পারে, মসজিদ বানানো হতে পারে, বিভিন্ন ধরনের খরচ আছে পৃথিবীতে, ভালো খরচ। সবচাইতে আল্লাহর নিকটে বেশি সওয়াব পাওয়া যাবে যে খরচটা হবে নিজের পরিবারের জন্য। তাহলে এরা সম্পদকে খরচ করে, এরা বকরিত করে না, এরা কার্পণ্য করে না। 4 নম্বরের গুণ ছিল যে এরা কোরআন এবং কোরআনের পূর্বের যত আসমানী কিতাব সমস্ত কিতাবের প্রতি এরা ঈমান আনে। আর 5 নম্বরে ছিল এরা শেষ দিবসের প্রতি ইয়াকিন সহকারে ঈমান রাখে, নড়বড়া ঈমান, মজবুত ঈমান। এই একজন মুসলিম মুত্তাকি 5টি গুণ আলোচনা করা হয়েছে। আজকে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু এই মুত্তাকিদের গুণের কথা আলোচনা করেছেন। মুত্তাকি মুসলিম যারা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পশ্চিম দিকে মুখ করে আর পূর্ব দিকে মুখ করলেই কিন্তু মুমিন হয় না, নেকির কাজ হয় না। ইহুদিরা পশ্চিম দিকে মুখ করে, খ্রিস্টানরা পূর্ব দিকে মুখ করে, মুসলমানরাও প্রথমে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। যখন কিবলা পরিবর্তন হয়ে গেল, তখন আহলে কিতাব এবং কিছু মুসলমানদের মনে একটা খটকা বেড়ে গেল, এটা কেমন, এতদিন এদিকে মুখটা, এখন এদিকে পুরো উল্টা, আগে ছিল পুরো উত্তরে, এখন হয়ে গেল দক্ষিণে, এটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সন্দেহে খণ্ডন করে ইরশাদ করেন যে আসলে পূর্ব পশ্চিমে মুখ করাটাই আসলে আল্লাহর তাআত না,
আনুগত্য না, এটা মুত্তাকির কাজ না, এটা মুসলিমের কাজ না। বরং মুসলিমের কাজ হলো বা একজন মুত্তাকির গুণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেভাবে বলেন ঠিক সেটা ওইভাবে করেন। এখন চিন্তা করেন যে আপনি পশ্চিম এখন না করেন, কিন্তু যদি এই করে আল্লাহকে বলা করা হয়, কাজে এটা আমি কোন প্রকার বিরাট কিছু মনে করার প্রয়োজন নেই। আসলে নেকির কাজ হলো পুরো পশ্চিম না, নেকির কাজ হলো যে মান আমানা বিল্লাহ। পরবর্তীতে এখানে আল্লাহ বলছেন যে এরা মুত্তাকি। এই মুত্তাকিদের প্রথম গুণ হলো ভালো কাজ, যারা ইতিহাস করবে। মুত্তাকি বলেছিলাম আপনাদেরকে যারা করণীয়গুলি করে আর বর্জনীয়গুলি বর্জন করে, বরণীয়গুলি বরণ করে আর বর্জনীয়গুলি বর্জন করে। এটা হলো মুত্তাকি। যেটা করা করবে, যেটা আদেশ করা হয়েছে করবে, যেটা নিষেধ করা হয়েছে সেটা দূরে থাকবে। এদের প্রথম গুণ হচ্ছে কি মান আমানা বিল্লাহ। এখানে ঈমানের যে 6টা রুকন, তার 5টা রুকনের কথা এই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। একজন মুমিন, একজন মুসলিম মুত্তাকির জন্য অবশ্যই তাকে এই যে 6টা ঈমানের রুকন এটাকে জানতে হবে, তারপর ঈমান আনতে হবে। প্রথম রুকন মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যে বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস কথাটা আমরা আসলে মনে করি আল্লাহর প্রতি বিশ্বাস মানে বাস এডুকেশন না। কি বিশ্বাস আমরা আল্লাহর প্রতি? তিনি আমার খালিক, তিনি আমার রব, তিনি বহু গুণের অধিকারী, তার কোন শরীর নেই, রবিয়ত নেই, তার সিফাত ও আসমার মধ্যে, নাম ও গুণাবলীর মধ্যে, এবং তিনি একমাত্র সত্যিকার ইবাদতের হকদার, এবং তিনি আমার সবকিছু আমার দিলে তার কাছে আমি করতে পারি। আমার সেজদা, সালাত ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নজর নিয়াজ, আমার সবকিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর প্রতি ঈমান বলতে এই আল্লাহর প্রতি ঈমান কথা শুধু শিখে নেওয়া তা না। আল্লাহর প্রতি ঈমান বলতে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের প্রতি ঈমান আনা, তিনি একমাত্র ইবাদতের হকদার, তার রুবুবিয়তের প্রতি ঈমান, তিনি একমাত্র সবকিছু করেন, তার কেউ শরীক নেই, তার আসমা সিফাতের প্রতি ঈমান আনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তার হাতে আমার জীবন মরণ, তিনি সবকিছুর ভালো মন্দের মালিক। এই কথাগুলি আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনা বলতে বুঝতে হবে। এরপর শেষ দিবসের প্রতি ঈমান, যে কথাটা এর আগে আমাদের চলে গেছে, শেষ দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান বলতে মরণ আছে, মরতে হবে, এরপরে কবরের হিসাব নিকাশ আছে, সওয়াব আছে, কবরে আযাব, ভালো আনন্দ আছে, হাসর নাসর হবে, ফুল সিরাত কি বলে আমলনামা হবে, আমলনামা মাফ করা হবে, এরপরে ফুল সিরাত, জান্নাত জাহান্নাম বা ইত্যাদি। এই পুরো একে বলা হয় আখিরাত। আমার সেই আমল আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান আনবো, বাস কি আমল আনবো? যদি আপনি ঈমান আনলেন যে আমার ভালো মন্দ করে হিসাব দিতে হবে, আপনি কিভাবে তাহলে একেবারে বলবাহীন হয়ে লাগাম ছাড়া সব কিছু করলেন? আপনার এই লাগাম যদি টাকা হবে, যদি ঈমান আনলেন তারপরে আপনি সবকিছুই আবার লাগাম ছাড়াই করলেন, তাহলে কেমন এটা ঈমান আনা? প্রকৃত এটা ঈমান। এবং শেষ বলে কোনো জিনিস না থাকলে কোন জিনিসের কিন্তু ফলাফল ভালো হয় না। এরপর ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি জীব, তাদেরকে আল্লাহ নূর থেকে তৈরি করেছেন। তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না, তারা কোনো পাপ করে না, তারা সর্বক্ষণ আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল মাশরুর থাকে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন কাজ অর্ডার দেওয়া হয় সেগুলিকে যথাযথভাবে পালন করে। এখান থেকে শিক্ষা নেওয়া যে এই ফেরেশতাদের মতো নেককার মুসলিম দিয়ে মানব জাতির খিদমত নেন আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে এই মানুষ আল্লাহকে একমাত্র ডাকে, আল্লাহকে একমাত্র আল্লাহ বলে মানে। কারণ এই ফেরেশতারা তাদের চলায় ফিরায় উঠায় বসায় কোন কাজে সহযোগিতা করছে। মার্কেটে যখন ঢুকে দেওয়া হয় বাচ্চা, তখন ফেরেশতা নিয়োগ করে দেওয়া হয়। ওই ফেরেশতা পৃথিবীতে আসারই সম্ভব না, তাহলে একজন শয়তান আছে মার্কেট থেকে এই বাচ্চাকে নষ্ট করে দেওয়ার কাজই হতো না। একজন মানুষ রাত্রে তাকে একজন ফেরেশতা হেফাজত করে, একজন ফেরেশতা আমলনামা লিখে, এই বিভিন্ন কাজে ফেরেশতারা এদের জন্য বৃষ্টির দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এদের বিভিন্ন কাজ হলো ফেরেশতারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় শক্তিশালী হওয়ার পরেও এরা কিন্তু আল্লাহ নাফরমানি করে না। এত বড় নেককার ফেরেশতাদেরকে এই মানুষের খিদমতে রাখা হয়েছে,
তাহলে এই মানুষের খিদমতে এত কিছুর পরেও যদি এরা আবার আল্লাহর সঙ্গে শরীক করে, একজন চাকরকে মালিক যদি এত কিছুই ফ্যাসিলিটি দিয়ে রাখেন, এরপরেও যদি ওই চাকর ওই মালিকের উল্টোপাল্টা কাজ করে, তাহলে একমাত্র দিন খারাপ আর কেউ হতে পারে না। তাহলে ফেরেশতাদের থেকে আমার শিক্ষা নিতে হবে যে তারা যেমন আমাদের তেমন হওয়া দরকার, তাদের মতো আমাদের অধিকার হওয়া দরকার। এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওয়াদা পালন করে না, আমাদের এমন হওয়া উচিত। এরপরে যেটা আসমানি কিতাব প্রতিমানা, এর আগে যেটা চলে গেছে আলোচনায়, সেটা কোরআন সর্বশ্রেষ্ঠ, এবং এর আগে সব পরিবর্তন হয়েছে, এগুলিকে ক্যান্সেল হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এবং কোরআনই এখন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য একমাত্র হেদায়েত এবং একমাত্র সংবিধান, একমাত্র এটা জীবন বিধান, এটি মানুষকে মেনে নিতে হবে। এবং এই কোরআন মানুষের জন্য কল্যাণ, সব প্রকার কল্যাণ এসেছে এই কোরআন মানুষের গবেষণার জন্য। এই কোরআন মানুষের সব ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব কিছুর এই সমস্যার সমাধান এই কোরআন এক মহা কোরআন এক প্রেসক্রিপশন মানব জাতির জন্য। কিন্তু এই প্রেসক্রিপশনকে আমাদের বুঝতে হবে, ব্যবহার করতে হবে, এই ডোজ খেতে হবে, তাহলে চিকিৎসা হবে। আর শুধু যদি ওইটাকে রেখে দিলাম, এটাকে বুঝলাম না ডাক্তার কি দিয়েছে, আর ওই মতো আর ওষুধও নিলাম না, চিকিৎসাও করলাম না, তাহলে এই কোরআন তো হেদায়েত বলা হয়েছে। এই জন্য মুত্তাকিদের হেদায়েত বলা হয়েছে, মুত্তাকিরা এটাকে পড়ে, মুত্তাকিরা এটাকে বুঝে, মুত্তাকিরা এই ডোজ প্রমাণ করে। এরপরে যেটা আছে, তাহলে এখানে ইমানে 6টা রকম 5টা রকমের কথা বলা হয়েছে। মুত্তাকি যে মুসলিম মুত্তাকি, সে ইমানের যে রুকনগুলিকে পরিপূর্ণভাবে তার মধ্যে থাকবে। ঈমান বিল্লাহ, ঈমান ইয়াউমুল আখির, ঈমান বিল কুতুব, ঈমান এরপরে আছে কি নবী। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, এদেরকে সঠিক পথ দেখাবার জন্য, এদেরকে তাওহীদের দিকে আহ্বান করার জন্য, শিরক থেকে মুক্ত হওয়ার জন্য, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়া নবীর সাথে এসেছে দুইটা কাজ। একটা হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, আর তাওহীদ হচ্ছে বিপরীত বা বিধ্বংসী যেটা বিপরীত, সেটা হলো শিরককে উৎখাত করা। তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে সবচেয়ে বড় ইনসাফ প্রতিষ্ঠা করে, এবং শিরকের সবচেয়ে বড় জুলুম আল্লাহর ব্যাপারে জুলুমকে উৎখাত করে আল্লাহ কি হক আদা করে। আল্লাহর নেগেটিভ ও পজিটিভ এই হক আদা করার জন্য, বোঝানোর জন্য নবী রাসূলের আগমন। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের এই দাওয়াত ছিল তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরককে উৎখাত করা। যুগে যুগে নবী রাসূল এসেছেন, প্রত্যেকটি নবী রাসূল মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির যাতে কল্যাণ আছে সেটি বুঝিয়ে বলে এটার দিকে আহ্বান করা, যারা কল্যাণ আছে সেটা থেকে মানুষকে বারণ করা, এটি হচ্ছে প্রত্যেকটা নবীর দায়িত্ব। তাহলে এই নবী রাসূলদের প্রতি ঈমান আনার পরেও যদি আমরা এখন নবী রাসূলকে বাদ দিয়ে যদি অন্যকে আমরা এখন নবী বানাই, কোন বুজুর্গকে, কোন পীরকে, কোন ইমামকে, কোন শেখ মুহাদ্দিসকে, তাহলে নিঃসন্দেহে আমরা তাহলে সৎপথ থেকে অন্য পথে চলে যাব। এই জন্য যেমন আল্লাহর ব্যাপারে তাওহীদের প্রয়োজন আছে, রাসূলের রিসালাতের ব্যাপারেও প্রয়োজন আছে তাওহীদের। রিসালাতের মালিক একমাত্র রাসূল, এখানে কোন ইমাম, কোন সাহাবী, কোন তাবী, কোন বুজুর্গ এখানে কেউ অংশীদার না। যেমন আল্লাহ উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা সিফাতে কোন শরীক নেই, আল্লাহ রাসূলের রিসালাত ও নবুয়তের মধ্যে কোন শরীক নেই। কেউ যদি রাসূলের কথার মতো আরো কোন কারোর কথাকে সমপরিমাণে মূল্যায়ন করে, তাহলে নিঃসন্দেহে শিরক রিসালা হয়ে যাবে, যার কারণে সে কখনোই মুমিন মুসলমান হতে পারবে না। তাহলে একজন লোককে মুমিন মুসলমান হতে হলে যেমন আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাতে তাওহীদ প্রতিষ্ঠা থাকা দরকার, এবং রাসূলের নবুয়ত ও রিসালাতের দুই একাত্মতা ঘোষণা করতে হবে। অন্যকে শরীক নেই কথাটাও মানতে হবে। এখানে 5টা রুকুনের কথা আলোচনা হয়েছে, যে মুত্তাকি মুসলিমের যে ঈমানি দায়িত্ব। আর 6 নম্বরটা যেটা আমরা জানি এখানে আসে নাই, অন্য জায়গায় আসছে, ওয়াকাদাল্লাহু কুল্লা শাইইন ওয়া খালাকা কুল্লা শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন তাকদীরের উপর যেটা, যে আল্লাহ প্রত্যেকটা জিনিসকে নির্দিষ্ট করে, তাকদীর মানে যেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তৈরি করে সৃষ্টি করেছেন। এরপরে যেটা, সেটা হলো যে এর আগে আমরা বলছিলাম যে
সম্পদ আল্লাহ দেওয়া সম্পদকে এরা খরচ করে। এখানে খরচ করার খাতগুলি কি বলা করা হয়েছে, ওখানে কিন্তু মানে সংক্ষিপ্ত বলা হয়েছে। এখানে বলা হয়েছে ওয়াতাল মাল আলা হুব্বিহি, মালের উপরে কে না আছে যে মালের সম্পদের লোভ নাই, লালসা নেই? নিঃসন্দেহে মানুষ মানবের উপরে, তার সম্পদের উপরে, নারীর উপরে, গদি, এগুলি তো মানবীয় দুর্বলতা। কাজে আল্লাহ বলছেন যে এরা সম্পদকে ভালোবাসে, এরা সুস্থ থাকা অবস্থায় এরা মালের উপরে খুবই মানে একে ভালোবাসার পরেও এরা একটা আছে কি সম্পদ ভালোবাসে, খরচ করতে আসে কিন্তু একে ভালোবাসে, এর দুর্বলতার মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে সবচেয়ে উত্তম সাদাকা ওই যে সাদাকাটা তুমি সুস্থ অবস্থায় বকিল, যখন তোমার খরচ করতে ইচ্ছা করে না এবং তুমি গরিব হয়ে যাওয়ার ভয় করো আর বড় হয় আশা করো, এমন মুহূর্তে যে খরচটা করো ওইটাই হলো সবচেয়ে উত্তম সাদাকা। উত্তম সাদাকা সুস্থ অবস্থায়, যখন মাল খরচ করতে চাই না, বড় হওয়ার বিরাট আশা, গরিব যাতে করে না হয় বিরাট ভয়, এমন অবস্থায় যে দানটা করা হয়, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে উত্তম দান হলো মানুষ বুড়ো হয়ে মরে যাবে দান করে, অর্থাৎ যুবক অবস্থায়, তখন সম্পদের বিরাট লালসা থাকে, সুস্থ অবস্থায় তখন বড় বিরাট আশা থাকে, আমি গরিব হয়ে যাবে কখনোই ভাবতে পারি না, এমন মুহূর্তে যে খরচটা হবে এই দানটা হলো সবচেয়ে উত্তম। এবং এখানে কিন্তু সে এখন সম্পদকে সে ভালোবাসে। যখন মানুষ দুর্বল হয়ে যায়, মানুষ যখন ছোট ছোট তখন লোভ হতে থাকে, মানুষ যখন বড় হয়ে যায় তখন বলে এখন তার আমার এই মালিক, আমি মালিক না, দুদিন পরে অন্যরা পাবে। কিন্তু যে মুহূর্তে না কেউ শরীর নেই, ভাবতেই পারে না কেউ শরীর করে, ভাবতেই পারে না মালা হাত থেকে যাবে, ভাবতেই পারে না আমি গরিব হব, এই মুহূর্তে এত লোভনীয় ব্যাপার, এরপরে যখন সে আল্লাহ খরচ করে, এই খরচটা হলো সবচেয়ে উত্তম খরচ। এই জন্য যখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, যাকাত ব্যতীত কি আমার সম্পদের উপর আর কোনো হক আছে? এই জন্য শুধু যাকাত ফরজ আদায় করে যথেষ্ট তা না, বরং যারা মুত্তাকি মুসলিম এরা কি করে, এদের সম্পদ থেকে এই সম্পদকে ভালোবাসে, এরপর খরচ করে। কাদের জন্য? কাকে দেয়? যাবিল কুরবা, আত্মীয়স্বজন। যাবিল কুরবা বলা হয় পুরুষের দিকের যে আত্মীয়স্বজন, আমি আমার ভাই, আমার পক্ষে। আর উলুল আরহাম বলা হয় বাবা পক্ষে যারা, এরা হলো যাবিল কুরবা। আর উলুল আরহাম এরা হলো মা পক্ষে যারা। এরা কি করে? যাবিল কুরবা, নিকটতম আত্মীয় যারা, এদের প্রতি এরা খরচ করে। বাবার বংশের দিক থেকে, ব্লাড থেকে যে সমস্ত আত্মীয় স্বজন আছে, যারা প্রিয়জন তাদের আছে, তাদের অভাবী আছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি একটা সাধারণ দান করো কাউকে, এখানে কি করবে, কিন্তু যদি তোমার আত্মীয় স্বজনকে তুমি দান করো, তাহলে একটা দানের নেকি, সাদাকার নেকি, আর একটা তোমার ওই যে আত্মীয় তাহলে আত্মীয় স্বজনের উপরে যদি দান করা যায়, খরচ করা যায়, এটা ডবল। একটাই, এই জন্য সর্বপ্রথম আমি যদি কোনো সময় খরচ করি, আমার সম্পদ থেকে কাউকে দেওয়ার চিন্তা ভাবনা করি, তো দেখতে হবে যে আমার বাবার পক্ষে কোনো আত্মীয় স্বজন আছে কিনা যারা হাতদার বা প্রয়োজন আছে তাদের। তারপরে দেখতে হবে যারা মার পক্ষে যারা, এরপরে দেখতে হবে পড়শি বা সহবস্ত বা যারা বেশি প্রয়োজন ইত্যাদি ইত্যাদি। এই জন্য এই মুসলিম মুত্তাকি যারা, এরা কি করে সম্পদ থেকে এরা কি করে ভালোবাসা সম্পর্কে, তারপরে এরা এদের আত্মীয় স্বজনের প্রতি খরচ করে। 2 নম্বরে হলো এরা সম্পদ আর কাকে দেয়? এতিম যারা, ছোট যারা, এতিম বলা হয় নামা ওয়ালিদু দুনা ওয়ালিদু, বালিগ হওয়া আগে যার বাবা মারা গেছে, মা মারা গেলে তাকে এতিম ধরা হয় না। বাবা যদি মারা যায় এবং যদি নাবালিগ থাকে, নারী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, একে বলা যায় এতিম। যখনই বালিগ হয়ে যাবে, মেয়ে হোক আর ছেলে হোক, তখন তার আর এতিম থাকে না। এই যে এতিমদের খরচ করে,
সিরিয়াল নিজে আত্মস্বজন হতে পারে, বাইরে হতে পারে, কারণ যারা বাবা মারা গেছে নিঃসন্দেহে তারা ওরা এই একই তাদেরকে দেখাশোনা নেই, তাদের জন্য কেউ উপার্জন করার নেই, এই অসহায় অবস্থায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এতিম এবং বিধবাদের জন্য চেষ্টা করে, এদের জন্য এদের জন্য খরচ করে, এরা যেন আল্লাহ। একজন মানুষ তার নিজের টাকা মানে নিজের জীবন তার ভরা টাকা পয়সা সব নিয়ে কি বলে অস্ত্র শস্ত্র নিয়ে চলে গেছে কোথায় জাহান্নামে। ওই ক্ষেত্রে যে ব্যক্তিটা পাবে সেই ব্যক্তিটা বাইরে বসে একজন মানুষ যদি এতিমের জন্য বিধবাদের জন্য কি করে চেষ্টা করে। আজ আমাদের সমাজে এমন কোন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে? বড় আমি মনে করি এতিম এবং বিধবা গরিবদের হককে খাওয়ার জন্য বহু সংগঠন হয়েছে। বিভিন্ন সংগঠনের নাম দিয়ে ভোটের নামে তমুক নামে মসজিদের নামে দিলাম নামে সেইটা ওটা এই মাহফিল ওই মাহফিল সেই মাহফিল। কোনদিন দেখেছেন যে অমুক বিধবা খুব এদের জন্য কোন সংগঠন হয়েছে? এই জন্য নারীদের জন্য বিধবাদের জন্য এই দুস্থ অনাথদের জন্য এদের জন্য জনকল্যাণমূলক সংস্থা করা দরকার। এটা নিঃসন্দেহে মুসলমানদের একজন মুসলিম দায়িত্ব, তার ইমানই দায়িত্ব, তার তাকওয়ার দায়িত্ব। কিন্তু আজ সমাজে কোথা থেকে এদের আরো হক নষ্ট করে দেওয়া হবে। ফকির মিসকিনদের অভাব শেষ হয়ে যাচ্ছে। সত্যিকারে যাকাতের যাত্রা খাত ফকির মিসকিনকে এক নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই ফকির মিসকিনদের হকই সব মুরগি সাধারণ মসজিদ আলাদা কমিটির অমুক তমুক এই সেই বিভিন্ন সংগঠন বাসা বেতন টেতন এসে এই জন্য মনে করে এদের হককে নষ্ট করার জন্য আজ বহু সংগঠন হয়েছে, বহু মানে সংস্থা তৈরি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন যে বলেন, কিন্তু সত্যিকারে এদের হক এদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না। এদের হককে কেড়ে নেওয়ার জন্য বাহানা করা হয়। একটা মাদ্রাসাতে মনে করেন গরিব মিসকিনের হয়তো টাকা দিয়ে গেল, এখন যিনি প্রধান বা শিক্ষক ওই গরিব মিসকিন ছাত্রদেরকে দেখে ওদের হাতে টাকা দিয়ে দেয়, দিয়ে বলে আচ্ছা সমাজে যদি কেউ টাকা পয়সা দেয় কি করবা? কি করবো মনে করে এই মাদ্রাসা দান করে দিলাম, এই মাদ্রাসা এরপরে সবার হাতে 10,000 15,000 টাকা দেওয়া হয়, দিয়ে বলে কি করবো? কি করবো টাকা? তোর কি টাকা? পুরো টাকাটা ওই মাদ্রাসা দান করে দিল। ওদেরকে মালিক পাওয়ানো হলো ওদের জন্য এই হীরা বাহার সত্যিকারের জানতো যে এটা আমার হকদার, এটা আমার মালিক, এটা আমার ক্ষমতা আমি খরচ করবো, তাহলে কি এবং কোন লজ্জা কোন না থাকতো, তাহলে আমার মনে হয় শতকরা 1 দিত না। তো এইভাবে হীরা বাহার করে গরিবের হককে খেয়ে নেওয়া হচ্ছে। বাস্তব ঘটনা এটা চলছে। যারা মুসলমান মুত্তাকি মুসলিম যারা, এরা কি করে সম্পদ শুধু আত্মীয়স্বজনকে দেয়, বরং দেখে কোনো গরিব অনাথ আছে, এতিম আছে, এই এতিমদের জন্য খরচ করে, এতিমদের লেখাপড়ার জন্য, এতিমদের ঘর বাড়ির জন্য, এতিমের খাওয়া দাওয়ার জন্য, এতিমের চিকিৎসার জন্য, এতিমের বড় প্রয়োজন হতে পারে, এই এতিমের জন্য এরা খরচ করে। এরপরে কি করে? ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য খরচ করে। মিসকিন কাকে বলে? মিসকিন বলা হয় যে যার উপার্জন আছে কিন্তু সেই উপার্জন তার কি হয় না, পুরো বছর চলে না। যার 6 মাস চলে তার বাকি চলে না, 6 মাসের বেশি যার 6 মাস চলে, ঠিক আছে, 6 মাস চলে, 6 মাসের কিন্তু এদের আর চলে, পুরো বছর চলে। ইনকাম আছে, 2000 টাকা ইনকাম মাসে চাকরি করে, সরকারি চাকরি মনে করে, ঘুষ খেয়ে ঠিকই চলে, ঘুষ খাই না, 2000 সংসার চলা লাগে কিনা, প্রতি মাসে আরো 1000 টাকা অতিরিক্ত দরকার, যাকাত থেকে বা এই ধরনের দান নিয়ে তাদেরকে তাদের জন্য হালাল এবং তাদেরকে দেওয়া দরকার। বিশেষ করে সত্যিকারে যারা মুমিন মুত্তাকি মুসকিন হবে, এরা মানুষের দাবিদারি করবে না, এরা কষ্ট করে জীবনযাপন করবে, ওয়ালা ইয়াসালুন নাসা ইলহাফা, এরা মানুষের কাছে বাবার এটা ঘুরবে না, ওরা আফু করবে, কিন্তু এদেরকে বেশি খোঁজ করে করে এদের কাছে দিতে হবে। এই জন্য মিসকিন যারা, এদের জন্য তারা কি করে? এদের অর্থ খরচ করে। ওয়াবনাস সাবিল,
যারা মুসাফির অবস্থায় সে গরিব যদি হয় তাহলে হকদার, আর যদি দৌড় হয় এবং তার রাস্তায় যদি তার টাকা পয়সা শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে তার বাড়ি পর্যন্ত পৌঁছাবার জন্য এই যাকাত থেকে হোক বা জনকল্যাণ ফান্ড থেকে হোক বা দান থেকে হোক, এইভাবে ব্যক্তিগতভাবে হোক বা সামাজিকভাবে হোক, এরা কি করে দান করে। এই জন্য এখানে যারা ইবনে সাবিলের মধ্যে যারা মেহমান, তারা হঠাৎ করে আজ তো মেহমান আসলে উদ্ধার হয়ে যায়, কিন্তু সত্যিকারী একজন মুত্তাকি মুসলিম সে সবসময় মেহমানদারি চাইবে। কিভাবে আমার এই সম্পদ থেকে একজন মেহমান আমার এখান থেকে খাবে, খাওয়ার পরে সে আমার জন্য দোয়া করবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য যদি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের হাতে গড়া সোনার মানুষগুলি কিভাবে তারা মেহমানদারি করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা পাওয়া যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেহমান নিয়ে গেলেন রাসূলের দরবার থেকে, গিয়ে দেখলেন বাচ্চা অল্প খানা। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বলে বাচ্চা অল্প খানা, বাচ্চা ঘুমিয়ে গেছে, বলে আরো ঘুমাই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান দিয়েছেন, মেহমান ঘরে এসেছে, এরপর অল্প খানা, মেহমানের পেট ভরবে না আর বাড়ির নিজেরও পেট ভরবে না, বাচ্চা তো ঘুমিয়ে আছে, উঠে হয়তো কাঁদবে। কি করো? তাহলে এক কাজ করো, খানা দেওয়ার পরে যদি আমরা খানা খাওয়া শুরু করবো, তুমি একটা কোন হিলা বাহানা করে ওই চারাটা বা কুপিটা নেবে। এরপরে মানে ওই তখনকার জ্বালানা খোঁজ করতে করতে যাতে করে আমার মেহমানের পেট ভরে যায়। তাই হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী খানা দানা দিয়ে ওদিকে চারাটা আস্তে করে মানে হিলা করে নিভিয়ে দিলেন। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটের মধ্যে হাত দেয়, খানা খেতে দেয়, খানা কিন্তু দেয় না, অন্ধকার। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান ওইখান থেকে নিয়ে উঠে খায়। ওর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, মেহমানের পেট ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালহা এবং তার স্ত্রী, এই হলো মুসলিম মুত্তাকি একজন মুমিন মুসলমান, এই কাণ্ড দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে হাসেছেন। ওখান থেকে আল্লাহ খুশি। আল্লাহ নবীর দরবারে যখন মেহমানকে নিয়ে হযরত আবু তালহা হাজির, তখন আল্লাহ নবী বলতেছেন, কি ব্যাপার তোমরা আর স্বামী স্ত্রী কি করেছো যে কাণ্ড দেখে আল্লাহ তাআলা আরশে আজিমের উপর থেকে তিনি হাসেন। আল্লাহ, আজকে আমরা এমনই কাজ করি আল্লাহ খুশি হওয়ার কথা, নারাজ আর নারাজি। এই জন্য একজন মেহমান আসলে প্রথম দিন তার জন্য স্পেশাল খানা তৈরি করা, তার জন্য তারপর আরো 2 দিন তার হক তাকে যথাসাধ্য তাকে খাওয়া, 3 দিন তার হক। একজন মেহমানের 3 দিন হক। মেজবানকে বলা হচ্ছে তাকে আদৌ আপ্যায়ন করে খাও, আর মেহমানকে বলা হচ্ছে তুমি 3 দিনের বেশি থেকে তোমার বিপদ হয়ে যাবে। ওইরকম না, ওই একটা ওই করেছিলাম পেপারে ছোট্ট কথা, ওই ঢাকা শহরের মেহমান আসছে, গ্রামের এক বড় অফিসার, তো ওই গ্রামের একজন সাধারণ মানুষ চলে আসছে মেহমান হয়ে। এখন খাওয়া থাকার পরে এখন যাওয়ার কথাই নেই, তো শেষ পর্যন্ত বুঝতে পারছে সমস্যা, চলে যাচ্ছে। এখন বলতে হয় না যে আবার আসি, তো বলছে যে আবার আসি। এখন বাড়ি থেকে বাসা থেকে বের হয়ে গেছি, তখন আবারও আসতে বললেন আমাকে, তো আবার আসা হবে না হবে, তো আবারও যাওয়াটা পূরণ করি। তো 5 মিনিট আবার গিয়ে তখন বাড়িওয়ালা তো বিপদ, ঢাকা শহরে তো সহজ না। এখন ওই গিয়ে চালাচ্ছিল, তো বলে যে একটা ব্যাগ হাতে বলে যে টাকা পয়সা না দিলে বাজার ঘাট করে নিয়ে আসেন, বাজার ঘাট করতে হবে, তাই তরকারি বা এই সমস্ত নাই। এখন ব্যাগ হাতে নিয়ে যায়, পয়সা খারাপ নাই। এখন করবে কি করে পরিস্থিতি শুনতে ব্যাগটা দরজা রেখে দিয়ে ভেঙে গেছে। এমন মেহমান হলেও তো বিপদ। এই জন্য কোন জনপদে যদি কোন জনপদ দিয়ে যদি সে মুসলমান হোক আর অমুসলিম হোক, যদি যায় এবং তাদের খানা দানা না থাকে, তাহলে মেহমানদারি না করলে জোর নিয়ে খাওয়া যায়, বাধ্য করে এতটুকু হক রয়েছে মেহমানের। যদি যারা আমরা জানি হযরত ইসমাঈল আলাইহিস সালাম মেহমান ছাড়া সময় খেতেন। এরকম বহু নবী বা এরকম বহু সালিহিন আছে যে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন, যতদূর মেহমান না হতো ততদূর খেতেন। একজনকে নিয়ে এসে তারপরে বসে, একজন মেহমান আসা মনে করতো আজকে আমার বুঝি আমার অকল্যাণ বুঝি। এই জন্য মেজবানকে যেমন খেয়াল রাখা, মেহমানকে খেয়াল রাখতে হবে। এখন মেহমানের বাড়ি থেকে যা আছে সব কিছু খেয়ে ফেলে, এটা তো ঠিক না। এই জন্য কথা হচ্ছে কি যে যারা মুমিন মুত্তাকি মুসলমান, এরা একটা গুণ হলো কি
যে এরা মেহমানদারি করে, এরা মুসাফিরকে সহযোগিতা করে, এদের রাস্তার খরচ শেষ হয়ে গেলে এটা তারা তাদেরকে দেয়। মুত্তাকি মুসলিম যারা ভিক্ষুক, যারা চায় হাত পায়, এদেরকে ফেরত দেয় না। বরং আপনারা কামাই করে রাখছো, তোর বাপে মোহাম্মদ বাপু মোহাম্মদ, বরং তারা জানে যারা সাইল এবং যারা মাহরুম, যারা কিছুই নেই এবং যারা হাত পাতে। এমন একটা হাদিস আছে আবু দাউদ শরীফের হাদিস, যদি ঘোড়ার উপরে চড়েও যদি এসে চায় তাহলে আজকে আমাদের দেশে চিন্তা করে দেখেন, কেউ কেউ ভিক্ষাকে একটা ব্যবসায় পরিণত করে দিয়েছে। এটা ইসলাম হারাম, ভিক্ষা এটা ইসলাম হারাম। কিন্তু যাদের প্রয়োজন আছে তারা চাইতে পারে, এবং যারা সম্পদ চেয়ে সম্পদ বাড়ানোর জন্য সম্পদ চায় মানুষের কাছে, এরা কিয়ামতের মাঠে এদের গোশত, এই মুখের মধ্যে গোশত থাকবে না, এই গোশতগুলি ওরা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে। কাজে সম্পদ বাড়ানোর জন্য না, বরং প্রয়োজন মেটানোর জন্য এরা কি করে মানুষের কাছে যায়। এই জন্য যারা মুসলিম মুমিন, এদের একটা গুণ হলো কি, যে এরা ফকির মিসকিনকে এরা কি করে ফেরত দেয় না। কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ভিক্ষুককে তাড়িয়ে দিও না। বহু বাড়ি আছে, লোকজন আছে, ফ্যামিলি, ভিক্ষুক গেলে মেরে দিতে হবে, মানে নতুন ভিক্ষুক যায়, পুরাতন কখনোই যাবে না। এমনও মানে চান্ডাল বা এমনও দুষ্ট প্রকৃতির এরা নানা মুসলমান আছে। এই জন্য নিঃসন্দেহ তাহলে কি করে এরা সাইল যারা ভিক্ষুক যারা ফেরত দেয় না। যে সমস্ত দাস দাসী তার মালিকের সঙ্গে চুক্তি হয়েছে যে এত টাকা যদি আমাকে দেওয়া হয় তাহলে তোমাকে আজাদ করবে, 5,000 10,000, এরা গোলামদের আজাদের জন্য কি করে খরচ করে। তাহলে এই সম্পত্তি কি করে আত্মীয়স্বজনকে দেয়, এতিমদের দেয়, মিসকিনদের দেয়, ইবনে সাবিলদের দেয়, এবং সাইলেন যারা আর রিকাব যারা। তাহলে আত্মীয়স্বজন 1, এতিম 2, মিসকিন 3, মুসাফির 4, সাইলেন 5 আর রিকাব, এই 6 শ্রেণীর মানুষের প্রতি এরা কি করে এদের সম্পদকে খরচ করে। আজকে আমরা আমাদের সম্পদ থেকে নিজের বাবা, নিজের মা, এদের জন্য খরচ করতে আমরা কথা বলি, নিজের স্ত্রীর জন্য, নিজের ছেলে মেয়ের জন্য। এত বড় আমরা মানে আত্মকেন্দ্রিক হয়ে গেছি, এটা কোন মুমিন মুসলমানের কাজ না। তাহলে যদি একজন মুত্তাকি মুসলমান এই হয় তার গুণ, তাহলে ওই সমাজটা কেমন সমাজ হওয়ার কথা বলে? ওই সমাজে কোন দুর্দশা থাকবে, কোন দুঃখ থাকবে? আজকে বড় টাকার পাহাড় আর গরিবরা শূন্য হয়। আজকে এখানে বড় কোম্পানি, বড় কপিলরা কিভাবে কিভাবে গরিবদের হাত নিয়ে তারা বড় এই চিন্তা করছে। আমার প্রাপ্য একজন শ্রমিককে ঘাম শুকাবে আগে তার পাশে ছিল না, ঘাম তো শুকা দূরের কথা, ও নিজে শুকিয়ে মরে গেল। কি আজ মুসলিম সমাজ, কি আজ মুসলমান, এদের আচার আচরণ, এদের কৃষ্টি কালচার, এদের আজকে আমল আখলাক কই? আজ পৃথিবীতে মুসলমান নামগ্রস্ত মুসলমানদের যে চরিত্র বলতে কোন জিনিস নেই। কাজে একজন মুমিন মুত্তাকি মুসলিমের চরিত্র হবে তার সম্পর্কে ভাববে না আমার না, সে ভাববে না এখানে আমার হক রয়েছে, গরিব মিসকিনের হক রয়েছে, ইয়াতীম বিধবা হক রয়েছে, আল্লাহ এখানে হক রয়েছে, গোলামদের হক রয়েছে, ভিক্ষুকদের হক রয়েছে, মুসাফির মেহমান। যারা এই হক না মনে করবে তারা সত্যিকারের মনে হতে পারবে না, তারা রাস্তাটা হতে পারবে না, তারা মুসলমান হতে পারবে না সত্যিকারের, এরা নাম হতে পারে। এরপরে কথা বলা, তাহলে এখানে ইমানের 5টা রকমের কথা বলা হলো। আর 6 শ্রেণীর মানুষের প্রতি এরা খরচ করে, এদের সম্পদকে দান করে, এটাও হলো। ওইখানে এরপর আসছে কি ওয়াকামাস সালাত, এরা নামাজ কায়েম করে। নামাজ কায়েমের কথা আগে আলোচনা হয়েছে যে নামাজের রুকু,
এর সাজদা, এর আরকান, এর ফরজ, এর সুন্নত, এর নফল ঠিক ঠিক সময় মতো জোহরেরটা আসরে, আসরটা মাগরিব, ফজরেরটা নাই, এমন না। যথাযথভাবে রাসূলের তরিকায় সুন্দরভাবে ইবাদত হিসেবে আযান মানে আনুষ্ঠানিকতা গেলেন, আযান হলো গেলেন, বললেন আজকে সবচেয়ে সমস্যার আগামীকাল যারা মুসলমানরা তাদের ইবাদতগুলিকে আযান হিসেবে করেছে, হজ করতেছে প্রতি বছর, আমরা করতেছি, কত হজ করে মানে অগণিত উমরা করেছে, কিন্তু তার কোনো পরিবর্তন হয়। সে হজ করেছে, 10 বার মিলে হজ করেছে, 5 বছর হজই করেছে, কিন্তু কোনো পরিবর্তন নেই। কারণ এই সবকিছুকে আনুষ্ঠানিকতা মনে করে নিয়েছে। এটা যে ইবাদত, এটা যে ইবাদতের মাধ্যমে যে কি হবে, তার মানসিক, তার শারীরিক, তার ইমান, তার সবকিছু যে উন্নতি ঘটবে, এই জন্য ইবাদত করে না। এটা আল্লাহর জন্য করে না, এটা মানুষ দেখাবার জন্য করে। এরপরে নামাজ কায়েম করে, আগে চলে গেছে এরা যাকাত আদায় করে। এই আতাস যাকাতের অর্থ দুটো হতে পারে। একটা হলো যাকাতুল নাফস, এদের নাফসকে কি করে এরা পবিত্র করে। এই নাফসে আম্মারা বিসু, নাফসে এখানে অনেক অন্যায়ের দিকে আহ্বান করে। কারণ কাদা ফালাহা মান যাক্কাহা ফাকাদ খাবা মান দাসসাহা, যারা অন্তরে পবিত্র করলো, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, শিরক থেকে, কুফর থেকে, নিফাক থেকে, এই ধরনের সকল পাপ থেকে কলবকে মানে অন্তরের অগ্নিকে দূর করলো, ঈমান পরিষ্কার করলো, এরা এটা নাফস করে কি করে যাকাত দেয়, নাফসকে পবিত্র করে। আর যাকাত হলো ফরজ যাকাত, যে যাকাতের ইসলামের একটা রুকুন, এই যাকাত, এই বিভিন্ন যাকাতকে এরা আদায় করে, এরা এই যাকাত প্রদান করে। আজ কিন্তু আমরা তাজকিয়াতুন নাফস নিজেরা করি, খুব ভালো আমি আল্লাহ তোমার নিজেরা নিজের নামের আগে নিজেদেরকে পবিত্র বর্ণনা, নিজেদের আল্লাহ তোমরা নিজেরাই নিজেদের প্রশংসা করো, পবিত্রতা বর্ণনা করো না। আল্লাহ যাকে চাইলে পবিত্র বর্ণনা করলো। তার নাফসের আজকে আমরা নাফসের ভিতরে অনেক কালিমা টুপি আর বাহ্যিক ঠিক হয়ে গেছি আমরা, কিন্তু ভিতরে কিন্তু অনেক গন্ডগোল, হিংসা, বিদ্বেষ, এই কালকে হিংসা থেকে, বিদ্বেষ থেকে, হানাহানি থেকে, মারামারি থেকে, চুগলি থেকে, বিপদ করে থেকে, আমিত্ববোধ থেকে, আরামিয়া থেকে, এই সব চতুর্থ রোগ আছে, এই কালের সমস্ত রোগগুলিকে পরিষ্কার করে, এর সব চিকিৎসা করে এই যারা মুত্তাকি মুসলমান। আর যখন তারা অঙ্গীকার করে, অঙ্গীকার ভঙ্গ করে, এর বিপরীত কি করে, কথা বলে, মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন আমানত রাখে আমানত খেয়াল করে, যখন এরা ঝগড়া ফাসাদ করে গালাগাল করে, এই মুনাফিক। আর মুসলমানদের ভিতরে ওয়াদা অঙ্গীকার ঠিক মতো পালন করার মানুষের এতই অভাব, আমার মনে হয় না শতকরা একজন পাওয়া যাবে, হাজার হাজার যে ওয়াদা করে ওয়াদা আছে। এই যে দেখেন আজকাল আপনারা এখানে যখন আসেন, তখন আপনাদের এই যে কোম্পানিগুলি, আপনাদের কফিলগুলি কখন আবার ওয়াদা করতেছে, এই এজেন্টগুলি 900 হাজার হাজার বেতন, এই হবে তুমুক হবে, এখানে এসে কিচ্ছুই নেই, তেলিকে ওয়াদা গেল কিনা। আজকে মুসলমানরা এই অঙ্গীকার, আজকে কাফেররা অঙ্গীকার রাখার জন্য রাখছে, কি কঠিন কথা। এরা দাবি করতেছে মুসলমান, এই জন্য একজন মুমিন মুসলমানের উচিত হবে তার অঙ্গীকার যখন করবে, তখন কোনোভাবেই অঙ্গীকার সে ভঙ্গ করবে না, তার ওয়াদা পালন করবে, ওয়াদা ভঙ্গ করবে না। এরপরে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। আর এই মুত্তাকি মুসলমানদের আরেকজন কি, যে এরা অভাবের সময় ধৈর্য ধারণ করবে, এরা রোগ সময় কি করবে, ধৈর্য ধারণ করবে। ওয়া হিনাল বাস, যখন দুশমনদের সাথে মোকাবেলা করবে, যখন জিহাদে থাকবে, যুদ্ধের মধ্যে থাকবে, তখনও তারা কিন্তু ভেঙে ভেঙে যাবে না, ধৈর্য ধারণ করবে। আজ কিন্তু আমরা একটা বিপদে পড়লে
কত জরুরি তো শেয়ার কত কিছু করি। এই জন্য এর আগে বলছিলাম, আপনি সুখী হতে চান তাহলে সুখী থাকলে আল্লাহ শুকরিয়া করেন, দুঃখে থাকলে ধৈর্য ধারণ করে, যিনি দুঃখে ফেলেছেন তাকেই বলেন ধৈর্য ধারণ করেন, আর পাপ করলে ক্ষমা চান। এই তিনটা গুণ যদি একজন মানুষের মধ্যে থাকে সে ব্যক্তি সুখী। সুখে আল্লাহ শুকরিয়া করেন আল্লাহ, দুঃখে আল্লাহ ধৈর্য ধারণ করে আল্লাহকে বলেন, পাপ করেছে ক্ষমা চান। এই তিনটা যদি আপনার জীবনে কর্মসূচি হয়, চতুর্থ যদি আপনি পা না ফেলেন তাহলে আপনি সুখী। নিঃসন্দেহে একজন মানুষ সুখী থেকে যদি জিনিস তাহলে সত্যি তার সুখ থাকবে এবং সত্যিকার সুখী হবে, নাহলে ওই সুখটা একদিন দুঃখে পরিণত হবে। আর তাহলে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ না করলে এটা ওটা কি হলো না হলো কেন কিছু, কারণ এই দুঃখ মানুষ দিতে পারে না। সারা পৃথিবীর মানুষের দুঃখী বানাতে পারে না, আর কাউকে সুখী বানাতে পারে না, আল্লাহ না করেন। তাহলে আল্লাহ যদি ধৈর্য ধারণ করেন তাহলে দুইটা ফায়দা, আপনার মানসিক টেনশনও হবে না, আর আল্লাহ ধৈর্যের সঙ্গে আপনার এই বিপদমুক্ত হবে। তাহলে সুখী হলেন না হবে না, ক্ষণিকের জন্য হলেন না, স্থায়ী হলেন না, সুখী হলেন। আর পাপ করলে ক্ষমা চাইতে হবে, কারণ পাপী মানুষ কোন সময় কিন্তু সুখী হতে পারে না। যে অন্যায় করে, যে জুলুম করে, যে খারাপ করে, যে অশ্লীলতা করে, যে অন্যায় যে কোনো পাপ করে, এই পাপ কিন্তু মানুষকে শান্তি দেয় না। এই জন্য ঈমান যখন একজন মানুষ ভালো কাজ করলে তাকে ভালো লাগে, আর মন্দ কাজ করলে মন্দ লাগে, এটাই তো ঈমানের পরিচয়। কিন্তু আমি মন্দ করছি ভালো আছে, ভালো কাজ করলে সব লাগে, মাঝে মধ্যে করতে হয়তো বাধ্য হওয়ার কারণ বাইছে তো টেলিভিশনের পর্দার সামনে বসে রাত জেগে শেষ দেখতেছে, ঘুম কোন আলোচনা, কত কিছু সমস্যা না। এই জন্য কিছু মানুষ তাদের খারাপটাই হয়ে গেছে, ভালো আলাদা হয়ে গেছে, মারুফ হয়ে গেছে মুনকার, আর মুনকারটাই হয়ে গেছে মারুফ। তাহলে বুঝতে হবে ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ ঈমানের দায়িত্ব হলে, ঈমানের ফলাফল হলে ভালোটাকে ভালো লাগবে, তাকে মন্দ লাগবে। তাহলে যারা মুসলিম থাকে এরা ধৈর্য ধারণ করে অভাবের সময়, দুঃখ কষ্টের সময়, এরা ধৈর্য ধারণ করে অসুখ বিসুখ বিভিন্ন বিপদের সময়, এরা ধৈর্য ধারণ করে যখন বিপক্ষ দলের সঙ্গে দুশমনদের সঙ্গে যখন মোকাবেলা করে। আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা সাদাকু, এই যারা 5 জিনিসের প্রতি ঈমান আনলো, 6 শ্রেণীর মানুষের প্রতি অর্থ খরচ করলো, যারা নামাজ কায়েম করলো, যারা যাকাত দিল, এটা নফসের যাকাত বা মালের যাকাত, যারা মুনকার পূর্ণ করলো, যারা সুখে দুঃখে দুশমনের মোকাবেলায় অভাব অবস্থায় এবং তাদের অসুখ বিসুখকে ধৈর্য ধারণ করলো, আল্লাহ উলাইকা আল্লাযীনা সাদাকু, এরাই ঈমানকে সত্যি পরিণত করলো। ঈমান তো হলো কি 3টা জিনিসের নাম, ঠিক না? তাসদীক বিল লিসান, ঈমানের ছিল ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। এরা হলো কি এই ঈমানটাকে সত্যে পরিণত করলো, মানে বাস্তব কি বলছিলাম, বাস্তব সঙ্গে থাকে আর মিথ্যা বাস্তব সঙ্গে মিল নেই। তাহলে অন্তরের কাজগুলিকে, ঈমানটাকে, বিশ্বাসটাকে কাজে এবং কথায় করবে। এর শুধু মুখে বলল না আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি, না, এরা অন্তরে মুখে এবং কাজে এবং কথায় এরা সত্যে পরিণত করলো। এরপর আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। তাহলে সূরা বাকারা প্রথমে আমরা 5টা মুত্তাকি মুসলমানের গুণ আলোচনা শুনেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এদের আমরা বলতে পারি যে 4টা গুণের কথা বলেছেন এখানে। একটা হলো যে ঈমান মানুষের কত জিনিসের প্রতি, দ্বিতীয় এরা সম্পদ খরচ করেছে, তৃতীয় হলো যে এরা নামাজ কায়েম, আর 4 নম্বর হলো যাকাত দেয়, 5 নম্বরে এরা মুনকার গ্রহণ করে না, আর 6 নম্বরে এরা বিভিন্ন বিপদ আপদে কি করে, ধৈর্য ধারণ করে। তো এই সমস্ত এই কাজের মাধ্যমে সত্যিকারের মুসলিম মুত্তাকিতা ঈমানের প্রমাণ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাহলে সত্যিকে তাহলে মুসলিম যারা ওদের দায়িত্ব এই সমস্ত গুণ তারা অঙ্গীকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের যে রুকন রয়েছে এদিকে সুন্দরভাবে জেনে ইমান যথাযথভাবে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদ শুধু আমাদের জন্য না, বরং মিসকিন, আত্মীয়স্বজন, অনাথ, বিধবা, বা অন্যান্য যারা সাক্ষ্য রয়েছে তাদের জন্য সাইল যারা দান আছে এদের জন্য খরচ করতে দান করেন। আর নামাজ কায়েম নিজে শুধু না, আল্লাহ আমাকে আমার পরিবার করো নামাজ কায়েমকারী বাবা। এর আগে আলোচনা করছি নামাজ কায়েম শুধু এটাই নিজে নিজের পরিবার, নিজের সমাজ, রাষ্ট্র এটাকে পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এর সবকিছু নিয়মকানুন নফসকে পবিত্র করতে হবে, সম্পদকে পবিত্র করতে হবে, শরীরকে পবিত্র করতে হবে। যে রমজান আসতেছে, রমজান রোজা শরীরের জাকাত, একটা সম্পদের জাকাত, আর নফসের জাকাত। এই সম্পদের জাকাত আমাদের দিতে হবে। এরপরে অঙ্গীকার আমরা ভাবনা করি এবং আমরা বিপদ আপদে সুখে দুঃখের জন্য আমরা রাজনীতি করতে পারি। তাহলে আমাদের ইমানের সত্যিকারের ইমান আমরা পৌঁছায় দিতে পারবো, আর সত্যিকারের মুসলমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সত্যিকারের মুসলিম এবং সত্যিকারের মুত্তাকি গুণাবলী অর্জন করে দুনিয়া এবং আখিরাতে আমাদের সুখ ও শান্তিতে আমাদের রাখেন। এটা হলো আমার কামনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন, আমাদেরকে ঈমান আমাদের সঙ্গে দুনিয়াতে এবং আখিরাতে রাখেন। আল্লাহ আমাদের যারা আজ এই সমস্ত গুণ থেকে দূরে সরে আছে, যারা আজও এই সমস্ত গুণের অধিকারী হতে পারি না, তাদেরকে আল্লাহ তাআলা দান করেন। أقول قولي هذا أستغفر الله لكم ولسائر والسلام على محمد وعلى آله وصحبه أجمعين। السلام عليكم ورحمة الله وبركاته। আপনাদের কালী প্রশ্ন আছে আপনাদের? ইনশাআল্লাহ আমরা বলছিলাম যে একজন মুসলিমের কি কি গুণের অধিকারী হওয়া দরকার ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। সামনে সপ্তাহ বা এক মাস আমাদের লাগবে শুধু মুমিনদের আলোচনা করবো। এরপরে কাফেরদের, মুনাফিকদের এবং আহলে কিতাবের। আমাদের বলছিলাম যে আলোচনাগুলি করার পরে বা শোনার পরে আমাদের চেষ্টা করতে হবে একসাথে যে এই গুণগুলি আমি অধিকারী হতে পারছি কি, এটাকে আমাদের অনুশীলন করতে হবে যে নামাজ কায়েমের যে অর্থ কায়েম হচ্ছে কিনা, যাকাতের যে অর্থ এই তাওয়াজ যাকাত সেটা শরীরে বা মনে বা মানে হচ্ছে কিনা, অঙ্গীকার আমি করতেছি কিনা, অঙ্গীকার রাখতেছি কিনা, আমি ধৈর্য ধারণ করতেছি কিনা, বা আমি মানের যে সমস্ত অবশ্যই সেটা আদায় করছি কিনা ইত্যাদি আমাদের অনুসরণ করতে হবে। এটা শুধু শুনলাম বা শরীরে এগুলা করা নাই, তাহলে এটা আরো বেশি আমাদের জন্য জানার পর যখন যেটা আমরা শুনবো তখন সেটা অনুসরণ করার চেষ্টা করবো, এক সপ্তাহ ধরে অনুসরণ করবো। ছোটখাটো অনেক ব্যাপার আমরা করছি কিনা, আমার টাকা পয়সা লেনদেনের ব্যাপার করছি কিনা, আমরা সত্যি দেখি না ধৈর্য ভাবে আমরা কখন করে যাই কিছু একটা সমস্যা হয়ে গেলে বাপের মারে সালা টাকা অনেক তমুক সেই এই কেন হবে মোকল টেনশন নাই এরপরে যখন আর কিছু নেই আল্লাহ তুই বুঝা করিস। আল্লাহ নবী আলাইহিস সালাম কবরের পাশে যাচ্ছেন, দেখছেন এক মহিলা কাঁদতেছে কবরের পাশে বসে। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বললেন কাঁদছো কেন? তো বলল যে উনি ওই মহিলা বললেন আল্লাহ রাসূল চিনতেন না। তো বলল যে আমার ধরে না বুঝতে বা বুঝতে যাও তোমার কাছে তুমি যাও আমার টাকা। তারপরে ওই মহিলা আল্লাহ রাসূল আলাইহিস সালাম চলে গেলেন। তো ওই মহিলাকে বলা হল জানেন কে বলে? উনি জানি না। তো উনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বিরাট বানাইতে হবে, হ্যাঁ তোর বাচ্চা মারা যেতে কাঁদতেছে। তো আল্লাহ নবী আলাইহিস সালামের বাড়িতে ওই মহিলা এই অন্যায় করেছেন যে ক্ষমা চাওয়া যায়। এরপরে এসে দেখে যে আল্লাহ রাসূলের বাড়িতে না আছে কোনো দরজা মানে গেট না আছে কোনো পাহারাদার, আমার কোনো অনুমতি আল্লাহ রাসূলের বাড়িতে আসলে আমি জানি না। তো আল্লাহ রাসূল বললেন প্রথম বিপদে যখন আসছে প্রথম চটেই হয়েছে সবক চোখ খোলায় না, যখন শুরু তখনই হল ধৈর্যের আশা।
এই জন্য আমরা অনেকেই আছে বাবা মারা গেলে হুড় করে আমরা শান্ত করবো, বাবা মারা গেলে হুড় করে প্রথমে কিছু হয়ে গেল আল্লাহ মাহবুবকে মুসিবতে হার ওখলুকনি খায়রাম মিনহা, আল্লাহ আমি বিপদে আমাকে আজল দান করো এবং আমার ইচ্ছে তুমি আমাকে দাও। কিন্তু না, আর মুসলমান মানে কিছু হয়ে গেলে প্রথম একটা কিছু হয়ে গেল তারপরে না এত সত্যিকার সবরের নিয়ে আমার জি তার প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না হলে কবর হলে কবর তার প্রশ্ন হবে, সাদাকাত হবে, এটা হলো আল্লাহর নিয়ম। বাকি মাছ খেয়ে নিল, পুরে ছাই হয়ে গেল, ডুবে গেল, শেষ হয়ে গেল, অনেক কিছু হতে পারে, খান খান হয়ে গেলে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই হিসাব নিকেশ কেমন হবে এইটা প্রশ্ন করার আগে প্রশ্ন করা ঠিক না বলতেছে না, নিজের হিসাবে কেমন চিন্তা করা উচিত। বাকি যিনি হিসাব নেবেন তার কাছে কিছুই কঠিন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে নেবেন? হাদিস আছে, মানুষ দুষ্ট চরিত্রের মানুষ ছিল, তারপরে মানুষ আগে ছেলে মেয়েদেরকে বললো যে আমার সমুদ্রে বাতাস পানিতে, তাই কারণ আল্লাহ বলতে আমার হাতে পরে হলো কিন্তু আমাকে আমার অবস্থা ভালো হবে, তাই আল্লাহ আমাকে বাতাস তাই ছিলেন জমা করে আল্লাহ তোমার ভয় এসেছিল, কিন্তু আমি ভয় করতে বলবো আল্লাহ জানাতে। তো আল্লাহ কিছুই করছে, এই সব কিছু এখন কথা বলে তাকে হিমাগারে রাখা হলো বা ফ্রিজে রাখা হলো, এখন 5 দিন 7 দিন বা 10 দিন 2 মাস কবরে দেওয়া হলো না, এখন তারা কি হবে কেমন হবে এটা জানি ইনশাআল্লাহ ঘরে জানান, তারপর হবে বলে সবকিছু কিন্তু জানি জিনিস কিভাবে হয় না হয়, হাদিসে যাওয়া কেন হয়, বসানো হয়, জিজ্ঞেস করা হয়, এগুলি কিছুই আমাদের না পাই, তাও আল্লাহ সম্ভব সবকিছু চুরি করে। কাজে আল্লাহ ভালো জানেন আমার আরো বিভিন্ন ধরনের আলোচনা করেছেন, আল্লাহ বিশাল আলোচনা করেছেন। আমি মনে করি এত বিষয় যে জানা আমার আমি মনে করি এটুকু জানা দরকার, আল্লাহ মরে গেলে আমার হিসেবে পৌঁছে দেবেন, যে ভাবে তার সেটা তিনি নেবেন। জি তারা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সামনের সপ্তাহে এই অনুষ্ঠান আসার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।